গুড মর্নিং সব বন্ধুদের। আর আমি দেখো এদিকে কিন্তু পিও আর পিওর পাপা এখনও ঘুমাচ্ছে, আর আমার কিন্তু এদিকে মোটামুটি সবই কাজ সারা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বাইরে চলেছি, এই যে এখন আমার পুজো দিয়ে দিয়েছি। আর আজকে করেছি কি বলো তো বন্ধুরা, মাথায় করেছি শ্যাম্পু। তো এই হয়েছে ব্যাপার। তো সকাল করে একটু উঠেছিলাম, আর ওই জন্য তাড়াতাড়ি করে সবটাই হয়ে গেছে শ্যাম্পু করবো বলে। তো শ্যাম্পু করাও হয়ে গেছে। আর এদিকে বাইরেটা একটু ঘুরে দেখিয়ে দিলাম, সব কিছু কাচাকুচি থেকে শুরু করে সবই বাসি কাজ সেরে ফেলেছি। আর পুকুরে একটা জিনিস দেখাবো, চলো তোমাদের। তো আমি ঘরে যাই, একবার ঘরে গিয়ে তারপর এসে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমি মাথায় করেছি শ্যাম্পু বন্ধুরা, ওই জন্য বললাম সকাল করে একটু উঠেছিলাম। তো এইদিকে দেখো পুকুরে দেখো কত মাছ, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আমি জুম করে দেখাচ্ছি একটু সামনে থেকে মাছগুলোকে। তো পুকুরটা সামনে পুকুরটা যে আমাদের আছে, তো এতে বেশ ভালোই প্রচুর মাছ। আর এখানে অনেকেই মানে মাছ ধরে, সবাই মাছ ধরে বলতে গেলে। আর এই যে মাছগুলো দেখালাম ওই জন্য পুকুরটাতে। আর প্রত্যেক দিনই দেখো আমাদের পুকুরটাতে তোমাদের বেশিরভাগই আমাদের বাড়ির সামনেতেই, তো তোমাদের তো মাঝে সাঝে দেখাতেই থাকি পুকুরটা, ওই জন্য দেখালাম। মাছও আছে পুকুরটাতে, অনেক মাছ আছে। তো চলো বন্ধুরা, চুলটা এখনও ভেজা আছে। আর এদিকে দেখো আমার শ্যাম্পুটা করেছিলাম, চুলটা এখনও ভেজা, দেখি শুকিয়ে যাবে চুলটা ছেড়েই আর কি বেরোবো। তো বেরোবো বলতে একটু যাব দোকানে। আর আমার কত বড় চুল ছিল, আগের ব্লগ ভিডিওতে দেওয়া আছে, দেখেছিলে বন্ধুরা। আর এখন তো আমি চুলটা কেটে নিয়েছি। আর আমার চুল কিন্তু খুব তাড়াতাড়ি বড়ও লম্বা হয়ে যায়, কিছুই সামান মাখি না, তবু আমার চুল কিন্তু লম্বা হয়ে যায়। এক একজনের চুলের খুব বার থাকে, তো সেটাই হয়তো আমার আছে। তো এই হয়েছে ব্যাপার। তো দেখো আমি দোকানে এসেছিলাম, আর এসে দেখা একটা শালিক পাখির বাচ্চা। তো কী হয়, 3খানা শালিক পাখির বাচ্চা এখানে ঘোরাঘুরি করছিল। তো তার মা তো নিয়ে চলে গেছে, শালিক পাখির মা আর কি। তো বাচ্চা দুটোকে নিয়ে মানে ওরা দুটো চলে গেছে উড়ে, কিন্তু এই বাচ্চাটা না কী হয়েছে বলো তো, উঠতেই পারলো না। তো সেই কারণে ওকে আমি নিয়ে এসেছিলাম ঘরেতে, আর ঘরে রাখা আছে এখন। আর কী হয়েছে বলো তো, আর এইদিকে প্রিয় আসলো, প্রিয়কে নিয়ে চলে এসেছি। প্রিয় দোকানে চলে এসেছিলো, দেখতেই পেলে বন্ধুরা। তো প্রিয়কে নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। আর এসে এই যে একটু পাতকুয়া থেকে জল তুললাম, জল তোলা ছিল না। আর জলটা তুলে নিয়ে চলো আমি বেরোবো, যাবো কোথায় বলো তো, বোনের বাড়ি যাব, একটু বোনের বাড়ি দরকার আছে, ছোটো বোনের বাড়িতে। তো এই যে খাওয়া দাওয়া সারবো, সেরে নিয়ে দেখো বেরিয়ে পড়বো। তো এই যে খাওয়া দাওয়া দেখো আমি দেখালাম না আর বন্ধুরা দুপুরে কী খাওয়া হলো সেটার। তো এইদিকে মেজো বোন এসে গেছিলো, মেজো বোনকে নিয়ে বেরোবো। আর দুটো হেলমেট দেখতেই পাচ্ছ হাতের মধ্যে যে নিয়ে যাচ্ছি। তো কী হয়েছে বলো তো, বাইক নিয়ে তো দাঁড়িয়ে আছে, ওই বাইকে আর কি একটা হেলমেট আছে, আর দুটো হেলমেটের দরকার ছিল, তো বোন নিয়ে চলে এসছে, বোনের কাছে ছিল। তো দুটো হেলমেট নিয়ে যে দেখো এখন যাচ্ছি। আর ওখানে আমাদের বাইক নিয়ে অপেক্ষা করছে, যেখানে আর কি টোটোটা নিয়ে যাচ্ছি। তো ওখান থেকে একটা টোটো ধরলাম। আর কি বলতো, মানে ট্রেনে যাব না, যাব গাড়ি করেই। তো সেই কারণে এখান থেকে টোটো করে সোজা চলে এসেছি, এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। আর চলো কটায় বাড়ি ফিরি। এখন বাজতে যাচ্ছে বন্ধুরা কটা বলো তো, ঠিক 11:15 বাজে। আর এখন এসেছি দেখো বাজার করতে গেছিলাম, তো দোকানে মাল তোলার ছিল, তো ওখানে রেখে এসেছি। আর এখন আসলাম, এখনও খাওয়া হয়নি, তো খাবো। খাবারও কিনে আনা হয়েছে, তো সময় তো পাইনি রান্না করব, তো সেই কারণে কী হয়েছে বলতো, রান্নাটা করতে পারিনি, তো খাবারটা এনেছি। আর চলো ঘরে দেখাবো আমি কি কি বাজার মুদিখানা আনলাম, আর কীভাবে মানে সময়টা কেটে যাচ্ছে, আর একটা ফোঁটা সময় পাচ্ছি না। তো সেটাই তোমাদের চলো আস্তে আস্তে সেগুলো সবই তোমাদের দেখাবো। আর বুঝতে পারবে যে বন্ধুরা আমার ব্লগ ভিডিও দেখো, তো সেই বন্ধুরা আশা করছি বুঝতে পারবে যে কেন ব্লগ ভিডিওটা আমি দিতে পারছি না, একদমই সময়টা খুবই খুবই কম হাতে যাকে বলে, এই হয়েছে ব্যাপার। তো এই দেখো আমার এখন বাজতে যায় পাক্কা এখন 11:15 বাজে। তো বাজার এসে কি বলো তো, বাজারে গেছিলাম, আবার মুদিখানার মাল তোলার ছিল, যেটা বললাম বন্ধুরা। তো বাজার মুদিখানার মাল সব তুলে নিয়ে আর কিছু খাবার একটু কিনে নিয়ে চলে এসেছিলাম, বলতে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। আর তার সাথে এই যে দেখো চিকেন ছিল, আর পকোড়া ছিল, আলু ভাতেও ছিল, ডাল ছিল। হ্যাঁ এই ছিল রাত্রের খাবার। তো এইগুলোই রাত্রে আজকে খাওয়া দাওয়া করব। আর পিওর একটু দেখো খাসির মাংস দিয়ে জুস করা ছিল আর কি, তো এইটাও খেয়ে নেবো। এই দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া করব। আর আমি একটু বিরিয়ানি খাবো, বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আর এইদিকে দেখো চিকেন এটা মটন, তো মটন ছিল বলে কি বলো তো আলু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর বাড়িতে তো মটন করাই ছিল। তো চলো বন্ধুরা আর বেশি বড় ব্লগটা করব না, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তো আর এইদিকে দেখো প্রিয় তোমাদেরকে গুড নাইট জানাবে।